ইফতারির পর ভাত খেতে মোটেই রুচি থাকে না, আর সেই রুচি আনার জন্যেই আজ আমি একটু টমেটো দিয়ে তরকারি রান্না করব। আলু আর টমেটো দিয়ে বাটা মাছের ঝোল। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে, মুখে রুচিও ফিরে আসবে। তো ভিউয়ার্স, চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। বাটা মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে তেলে দিয়ে দিলাম, একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেমটি মিডিয়াম হিটে রাখা আছে। মাছগুলো ভেজে তুলে পাশে রেখে দেব। আর আলুগুলো আমি ছিলে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা লাল হয়ে এলে দিয়ে দিব রান্নার মশলা। রান্নার মশলাটা একটু ঝাল ঝাল করে খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেব। পেঁয়াজটাকে নরম করার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে টমেটো আর আলুর তরকারিটা একটু ঝাল ঝাল হয়, তাহলে খেতে ভালো লাগবে। আলুগুলো ছিলে ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে। এবার মশলার সাথে এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর ঢেকে দিব আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। একটু মিডিয়াম সাইজের আলু এগুলো আমার জমির আলু, খেতে কিন্তু দারুণ। আলুগুলোর স্বাদ কিন্তু অসম্ভব মজার। নেড়েচেড়ে এরপর টমেটো দিয়ে দিলাম। এখানে আমি 2-3টি টমেটো নিয়েছি, লম্বালম্বি করে ফালি করে নিয়েছি। নেড়েচেড়ে এবার ঢেকে দিলাম। টমেটোটা একটু গলে আসবে। দেখুন টমেটো থেকে বেশ পানি উঠে এসেছে। এই পানিতেই আলুটাও সেদ্ধ হয়ে আসবে। আলাদা কোনো পানি দেইনি, পরে লাগলে ঝোলের জন্যে সামান্য পানি দেব। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা আলু টমেটো দিয়ে যে কোনো মাছই রান্না করতে পারেন। এবার একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলটা একটু বেশি রাখার জন্যে। আর টমেটোর তরকারিটা একটু ঝোল পাতলা থাকলে খেতে ভালো লাগে। আবারও ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে, দেখুন। আবারও আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ ফালি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ব্যাস, আমার এই তরকারিটা হয়ে এসেছে। এবার আমি অল্প আঁচে কিছুক্ষণ বসিয়ে রাখবো। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, সেহরিতেও খেতে ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। আমার বাটা মাছের তরকারি রেডি। দেখা হবে ভিউয়ার্স নতুন রেসিপিতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।